সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে ইসলামী ব্যাংকের হোম লোন পদ্ধতি নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। আর পুরো আলোচনা জুড়ে থাকবে ইসলামী ব্যাংকের হোম লোন পদ্ধতিটি কি রূপ, এ লোনের শর্তাবলী কি, প্রয়োজনীয় নথিপত্র কি লাগে, লোন প্রাপ্তির যোগ্যতা, হোম লোনের বৈশিষ্ট্য, লোনের পরিমাণ এবং লোন পরিশোধের উপায়, ইন্টারেস্ট রেট কেমন এবং মেয়াদকাল নিয়ে ইন ডিটেলস আলোচনা করা হবে। হোম লোন পদ্ধতি নিয়ে আপনার আগ্রহ থাকলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশের অন্যতম একটি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের ঋণ সুবিধা প্রদান করে থাকে, যা ইসলামী শরিয়া সম্মতভাবে প্রদান করা হয়। এই সকল সুবিধা অসুবিধা ও ইনভেস্টমেন্ট তথা ঋণের মধ্যে বর্তমানে ইসলামী ব্যাংকের সবচেয়ে জনপ্রিয় একটি ইনভেস্টমেন্ট বা লোন হলো বাড়ি তৈরি করার জন্য হোম লোন। একজন গ্রাহক পছন্দের বাড়ি তৈরি করতে কিংবা বাড়ি ক্রয় বা প্লট ক্রয়ের জন্য ইসলামী ব্যাংক থেকে সর্বাধিক 2 কোটি টাকা পর্যন্ত লোন সুবিধা পেয়ে থাকে। প্রতিটি ব্যাংকের মতো ইসলামী ব্যাংকের হোম লোনের জন্য গ্রাহককে বেশ কিছু শর্তাবলী পূরণ করতে হয়। আর এক্ষেত্রে আবেদনকারী গ্রাহকের বয়স ন্যূনতম 18 বছর ও সর্বাধিক 65 বছরের মধ্যে হতে হবে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে আবেদনকারীর বয়স 70 বছর হলেও চলবে। আর এক্ষেত্রে অবশ্যই ব্যাংকের প্রধান কর্মকর্তা কর্তৃক অনুমোদিত হতে হবে। সাধারণত বাড়ি তৈরি কিংবা বাড়ি সংস্কার, বাড়ি ক্রয়, বাড়ি তৈরি, আবাসিক বাড়ি তৈরি বা সংস্কার করার জন্য ইসলামী ব্যাংকের এই হোম লোনটি দেওয়া হয়ে থাকে। হোম লোন নিয়ে আমাদের অন্যান্য ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড চেক আউট করতে পারেন। ইসলামী ব্যাংক থেকে হোম লোন পেতে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র ব্যাংকে জমা প্রদান করতে হয়। যেমন আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি। আবেদনকারীর যদি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তবে তার ফটোকপি। অবশ্যই গ্রান্টার বা নমিনি হিসেবে যাকে রাখা হবে তার পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রদান করতে হবে। জমি বা বিল্ডিং বা ফ্ল্যাটের নিবন্ধন ডকুমেন্টস প্রদান করতে হবে। জমির ক্ষেত্রে জমির দলিল প্রযোজ্য। ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের সাম্প্রতিক ফটোকপিও প্রয়োজন হবে। সর্বশেষ প্রদানকৃত রিটার্নের ফটোকপি বা টিন সার্টিফিকেটের ফটোকপি প্রয়োজন পড়বে। অবশ্যই উক্ত আবেদনকারী গ্রাহকের মাসিক আয় থাকতে হবে। মাসিক আয় প্রমাণের জন্য আবেদনকারী যদি চাকরিজীবী হয়ে থাকেন তবে তার পে স্লিপ বা চাকরির প্রমাণপত্র প্রয়োজন পড়বে। এবং আবেদনকারী যদি ব্যবসায়ী হয়ে থাকে তবে সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স ও মাসিক আয় ব্যয়ের হিসাব প্রদান করতে হবে। অবশ্যই ইঞ্জিনিয়ার বা কর্তৃপক্ষের নকশা বা পরিকল্পনা অনুমোদনের চিঠি ডকুমেন্ট হিসেবে প্রয়োজন পড়বে। বিগত 6 মাস কিংবা 12 মাসের অ্যাকাউন্টের স্টেটমেন্টের প্রয়োজন পড়বে। এছাড়া আরও কোনো নথিপত্রের প্রয়োজন হলে ব্যাংকে দায়িত্বরত ব্যাংক কর্মকর্তা আপনাকে এ বিষয়ে অবহিত করবেন। ইসলামী ব্যাংক হোম লোন প্রদানের ক্ষেত্রে ও ঋণ পরিশোধের ক্ষেত্রে ইসলামী শরিয়া আইনের নীতিমালা মেনে চলে। সর্বাধিক 2 কোটি টাকা পর্যন্ত লোন সুবিধায় এক্ষেত্রে অন্যান্য ব্যাংক থেকে ইসলামী ব্যাংকের হোম লোনের ইন্টারেস্ট হার তুলনামূলক কম। বর্তমানে ইসলামী ব্যাংকের হোম লোনের ইন্টারেস্ট হার 9%। তবে এই ইন্টারেস্ট হার সময়ের সাথে সাথে ব্যাংক নির্দেশনা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। গ্রাহক ইসলামী ব্যাংক হোম লোন পরিশোধের জন্য সর্বোচ্চ 15 বছর পর্যন্ত সময় পেয়ে থাকে। তবে বাণিজ্যিক ভবনের ক্ষেত্রে মেয়াদ সর্বোচ্চ 10 বছর হয়। এক্ষেত্রে মনে রাখা ভালো, ইসলামী ব্যাংক থেকে হোম ইনভেস্টমেন্ট গ্রহণের জন্য অবশ্যই একক পরিবারের 2 জন সদস্যকে গ্রান্টার হিসেবে মনোনীত করতে হবে। ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদের স্বপ্ন পূরণের পথে অংশীদার হতে চায়। আপনার যদি স্বপ্ন থাকে একটি বাড়ি তৈরি করা কিংবা বাড়ি সংস্কার করা, সেক্ষেত্রে ইসলামী ব্যাংক হোম লোন পদ্ধতি অনুসরণ করে আপনি ইসলামী ব্যাংক থেকে হোম লোন সুবিধাটি গ্রহণ করতে পারেন। ইসলামী ব্যাংকের হোম লোন নিয়ে আমাদের আজকের ভিডিও এটুকুই। ব্যাংকিং এবং ব্যাংক সংক্রান্ত অন্যান্য আপডেট তথ্য পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকছেন।